দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে আজকে জিওগ্রাফির কোশ্চেন, মাধ্যমিকের জিওগ্রাফির কোশ্চেন। আজকে আমি মাধ্যমিকের জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের বিগত অর্থাৎ 2017 এবং 2018 MCQ, SAQ, ছোট প্রশ্ন, তারপরে শূন্যস্থান এইসব নিয়ে আলোচনা করব। চলো শুরু করি আজকের আলোচনাটা। প্রথমে রয়েছে দেখো 14টি MCQ দিয়েছে। এই প্রশ্নগুলো আলোচনা করছি যারা 2025 মাধ্যমিক দিবে তাদের জন্য এই ছোট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেননা অনেকটাই প্রশ্ন এখান থেকে কমন আসে। তাহলে যারা 2025 মাধ্যমিক দিবে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে, স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। চলো শুরু করছি। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটে তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয়। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল হাইড্রোজেন স্তর। 4 নম্বর কোশ্চেন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তা হলো হাইগ্রোমিটার। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। 6 নম্বর কোশ্চেন দেখে নাও, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় পিরিজি জোয়ার। তারপরে 7 নম্বর কোশ্চেন, বজ্র ব্যবস্থাপনা পদ্ধতিগুলি হল বজ্রের পুনর্ব্যবহার, বজ্রের পুনর্নবীকরণ, বজ্রের পরিমাণগত হ্রাস, সবগুলোই প্রযোজ্য। এখানে সবগুলো অ্যান্সারই হবে। 8 নম্বর, ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা। 9 নম্বর, উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আধি। 10 নম্বর, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। 11 নম্বর, ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো মহারাষ্ট্র। 12 নম্বর, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি, বেঙ্গালুরুকে। 13 নম্বর, ভারতের দক্ষিণতম জাতীয় সড়কটি হলো 7 নং জাতীয় সড়ক। দীর্ঘতম জাতীয় সড়ক কোন? ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো 7 নং জাতীয় সড়ক। এবং লাস্ট কোশ্চেন দেখে নাও, 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল অর্থাৎ R/F হলো কত? 1:50,000, মানে 1:50,000। এবার দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্ন উত্তরগুলো কী রয়েছে। নিম্নলিখিত 2-1, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটা হলো শুদ্ধ। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপথ বলা হয়, এটা হলো শুদ্ধ। 3 নম্বর, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, অশুদ্ধ। এটা হলো অশুদ্ধ। 4 নম্বর, সূর্য, চাঁদ ও পৃথিবী সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে, এটা হলো শুদ্ধ। ভারতে অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসেবে চাষ করা হয়, এটা অশুদ্ধ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটা অশুদ্ধ, কারণ জনঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ নয়। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটা হলো অশুদ্ধ। এবার দেখে নেব 2-2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। প্রথমে কী হয়েছে দেখি নাও। 1 নম্বর, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূভাগের সমতলীকরণ ঘটে তাকে ড্যাশ বলে, তাকে পর্যায়ন বলে। 2-2, হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ড্যাশ বলে, এস্কার বলে। কোনো স্থানের উষ্ণতা, বৃষ্টিপাত,
লেখচিত্রে উষ্ণতার রৈখিকটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত, স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণজোয়ার সৃষ্টি হয়, কেন্দ্র বিমুখী বলের প্রভাবে গৌণজোয়ার সৃষ্টি হয়। 5 নম্বর, শীত 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 তাপ না শীত শীতোত্তাপ নিয়ন্ত্রণ যন্ত্র হলো বা এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়, সিএফসি গ্যাস নির্গত হয়। 6 নম্বর, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, অলকানন্দা। দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। 7 নম্বর, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়, এটা কোয়েম্বাটার শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়। বানানটা দেখে নাও, কোয়েম্বাটোর, এটা ওকার, কোয়েম্বাটোর। তারপর 3 প্রশ্নগুলো দেখে নাও কী হয়েছে। একটি বা দুটি শব্দের উত্তর দাও। প্রথমে 1 নম্বর আছে 3-এর 1 নম্বর, 2.31। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হলো জল বিভাজিকা। 2 নম্বর, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের জলস্রোতের সৃষ্টি হয়? উষ্ণ। প্লাস্টিক কোন ধরনের বজ্র? কঠিন। তারপর 5 নম্বর, ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? খারদুংলা। 6 নম্বর, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের সুন্দরবনে। 7 নম্বর, ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা। 8 নম্বর, কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই ও চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে। এবার দেখো মিলানোটা রয়েছে। ইসরো হবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। তারপরে হলো ভেম্বানাথ হবে কেরল। আধি হবে রাজস্থান। কান্ডালা হবে ভারতের শুল্ক মুক্ত বন্দর। তাহলে এই পর্যন্ত আজকে আলোচনা সাথে 2017 কোশ্চেনটা দেখা হলো। এবার 2018 কোশ্চেনটা দেখে নেব। 2018তে কী আছে দেখো। প্রথম কোশ্চেন, বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখা। এখানে 14টি এমসিকিউ থাকবে তোমাদের পরীক্ষায়, দেখে নেবে। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি, মিসৌরি, মোহনায়। 3 নাম্বার, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত কোন স্তরে? মেসোস্ফিয়ারে। 4 নাম্বার, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে ওই নামে ডাকা হয়। কোন নামে ডাকা হয়? টুইস্টার। 5 নম্বর, শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশায় ও ঝড়-ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চল তা হলো নিউফাউন্ডল্যান্ড উপকূল। তারপর 6 নম্বর, মরাকোটালের সময় চন্দ্র ও সূর্যে পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কত কোণে অবস্থান করে? 90 ডিগ্রি কোণে অবস্থান করে। 7 নম্বর, নিম্নলিখিত বর্জ্যপদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। এখানে হয়ে যাবে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম পাত, কৃত্রিম রবার বজ্র, মানে সবকটি প্রযোজ্য। নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে। কোন রাজ্যকে ভেঙে তেলেঙ্গানা করা হয়েছে? অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভেঙে তেলেঙ্গানা নতুন রাজ্য তৈরি করা হয়েছে। 9 নম্বর, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর। লিখে নাও 10 নম্বর কোশ্চেন কী রয়েছে। ভারতে একটি লবণাক্ত হ্রদের নাম উদাহরণ হলো প্যাংগং হ্রদ। 11 নম্বর, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। 12 নম্বর, গম হলো একটি রবি শস্য। 13 নম্বর, উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে
কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে উত্তর দক্ষিণ করিডর। 14 নম্বর, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS। এবার দেব বিভাগ ক্ষয়ের প্রশ্ন 2-এর। এখানে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখাও। যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। 2-এর 1 নম্বর কী হয়েছে? জলপ্রপাতে পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা হলো শুদ্ধ। তবে বলছে বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়, এটাও শুদ্ধ। 3 নম্বর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, এটা অশুদ্ধ। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকায় পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়, এটা হলো অশুদ্ধ। 5 নম্বর, বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায়, এটা হলো অশুদ্ধ। 6 নম্বর, পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়, এটা হলো শুদ্ধ। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এটা হলো শুদ্ধ। এবার নেব শূন্যস্থানগুলো। দেখো কী রয়েছে। 1 নম্বর, ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়ান্ডার নামে পরিচিত। তুরস্কের মিয়ান্ডার নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়ান্ডার নামে পরিচিত। এবার 2-এর দেখে নেব। 2 নম্বর, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে, ক্রেভাস বলে। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে, বৈপরীত্য উত্তাপ। 4 নম্বর, ভরাকটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করেকে বলা হয় ড্যাশ বলে, বানডাক বলে। 5 নম্বর, যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে, জৈব ভঙ্গুর বজ্রপাত বলে। ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ, শিলং মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। তারপরে রয়েছে 7 নম্বর, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার হলো 74.04%, মানে 5%। তারপরে দেখে নেব 2-1টি কথায় উত্তর দাও, 6টি। সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? আর্ক নামে পরিচিত। 2 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে বিমান যাতায়াত করে। 3 নম্বর, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্ল্যাঙ্কটন। 4 নম্বর, একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো। ইউরেনিয়াম। দক্ষিণ ভারতের দক্ষিণতম নদীর নাম হলো গোদাবরী। 6 নম্বর, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। 7 নম্বর, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম হলো DVC। 8 নম্বর, কোন মানচিত্রে সমোন্নতীয় রেখার সাহায্যে ভূপ্রাকৃতিক বোঝানো হয়? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে। বাম দিক ডান দিক আমরা মিলাও। 1 নম্বর কি? তাল কী হবে? পশ্চিম হিমালয়ের হ্রদ। ঝুম চাষ, মৃত্তিকা ক্ষয়। চিকমাগালুর হয়ে যাবে কফি গবেষণা কেন্দ্র। তারপরে বারাণসী হয়ে যাবে ডিজেল রেল ইঞ্জিন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী এবং 19 এবং 20 প্রশ্ন নিয়ে আলোচনা করব।